নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে আমি আজকে কী বানাতে চলেছি। তো আজকে বানাতে চলেছি খিচুড়ি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কী করে খিচুড়ি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও দেখো, আর তোমরা কী করে বানাও ওটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আর আমি কী করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো কী করে বানাচ্ছি খিচুড়িটা। রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনারাও দেখুন। আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা লাস্টে আছে আমার একটা স্পেশাল মশলা। এই মশলাটা কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। চলো এটাও দেখে আনো। কেন খিচুড়ি বানানো প্রসেসটা আমার 3 মিনিট হয়নি, তার জন্য আমি তার সঙ্গে মশলা বানানোর রেসিপিটার মানে সেট করেছি। তো এই মশলাটা কিন্তু সব কিছুর সাথে চলে, শুধু নিরামিষ বাদ দিয়ে। আপনারাও পারেন। আমি ইন্ডাকশানে খিচুড়ি করেছি, কীরকম করে করেছি দেখো। চলো আর কোনো কথা বলবো না, এবার শুরু করো। নমস্কার ফ্রেন্ড, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার সুপার ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি একটা মশলার রেসিপি নিয়ে এসেছি। এই মশলার রেসিপিটা আপনারা মাংসের ঝাঁককে মানে নিরামিষ বাদ দিয়ে আমিষের যে কোনো তরকারিটা ব্যবহার করতে পারবেন। মশলাটার রেসিপিটা দেখুন, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। মশলাটার মধ্যে সব রকমই পড়ে, সব দিয়ে একটু তেলে ভালো করে ভেজে নিয়ে যদি মশলাটা মানে করা যায় বা বেটে নেওয়া যায় তো খুবই ভালো হয়। তো আশা করি মশলাটা আপনারা বাটাচ্ছেন, কীভাবে বেটেছি, কী কী দিয়েছি আপনাদের সব দেখিয়েছি। তাই ফটোটা দেখে লাইক করলে ভালো লাগলে ভিডিওটা ক্লিক করবেন।